মুহতারাম হাজরিন, ঈমান বড় দামি জিনিস। ঈমান যদি আমার আপনার না থাকে, ঈমান যদি না থাকে তাহলে আমার কোনো কিছুই কাজে আসবে না। এই জন্য ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলব, ঈমান এবং ইসলাম কি জিনিস। ঈমান এবং ইসলামকে মানুষের সঙ্গে, মানুষের দেহ এবং রূহের সঙ্গে তুলনা করা যেতে পারে। যেমন দ্বীনুল ইসলাম হচ্ছে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, হাত পা কান চোখ, এগুলো হচ্ছে দ্বীনুল ইসলাম। আর মানুষের মধ্যে যে রূহটা আছে, এই রূহটা হলো ঈমান। যেমন যদি মানুষের মধ্যে রূহ না থাকে তাকে লাশ বলা হয়। যদিও তার অঙ্গ প্রত্যঙ্গ আছে তবুও তাকে মানুষ বলা হয় না, মৃত বলা হয়, লাশ বলা হয়। ঠিক তেমনই যে ব্যক্তির মধ্যে ঈমান নেই তাকে ঈমানদার বলা হয় না। যদিও তার মধ্যে সে নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত করুক, সমস্ত কিছুই ঠিক আছে, কিন্তু তার মধ্যে ঈমান নাই, চারে না রোজান নাই, মূল্যহীন ব্যক্তি সে। ঠিক কিনা মুহতারাম হাজিরিন? এই ঈমানের জন্য অনেক কষ্ট মুজাহাদা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা করে গিয়েছেন। তারা এই ঈমানের জন্য নিজের জানকে, নিজের মাল, ধন সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী, সমস্ত কিছুকে ত্যাগ করে দিয়েছেন শুধু ঈমানের জন্য। ঈমান এত দামি জিনিস। নবীজির সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজি যখন মক্কায় গোপনে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, একে একে অনেক সাহাবী ইসলাম গ্রহণ করলেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটা শুনে তার মনে গভীরভাবে আলোকপাত করলো। তার মনে হচ্ছিল আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এভাবেই বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করলেন। কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা তখনও ছিল গোলাম, হাবশী গোলাম। কাফিরদের সর্দার উমাইয়া ইবনে খালফের কৃতদাস ছিলেন। যখন উমাইয়া ইবনে খালফ জানতে পারল বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, তখন সে রেগে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা এর গলায় রশি বেঁধে দিল। রশি বেঁধে বাচ্চাদের হাতে দিয়ে দিল। বলল, তোমরা তাকে মক্কার অলিতে গলিতে তাকে ঘুরিয়ে টানা হেস্তা করে নিয়ে বেড়াও। বাচ্চা সেটা করতে লাগলো। শুধু তাই নয়, স্বয়ং উমাইয়া ইবনে খালফ হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে এমনভাবে নির্যাতন শুরু করলো, এমনকি তাকে তৃষ্ণা অবস্থায়, ক্ষুধার্ত অবস্থায় ফেলে রাখলো। এরপর যখন মরুভূমির বালি উত্তপ্ত হয়ে গেল, টকবক করতেছিল বালি, এমন অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই গরম উত্তপ্ত বালির উপর চিৎ করে শোয়ায় দিত এবং শোয়ায় দিয়ে তার বুকের উপর ভারী পাথরগুলো রেখে দিত। কত নির্মমভাবে অত্যাচার করেছে, জুলুম করেছে। তখনও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ থেকে শুধু একটা বাক্যই শোনা যেত, আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। এই একটি কথাই শোনা যেত। কত সুন্দর ঈমান ছিল সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের। বিলাল রাদিয়াল্লাহু তাআলা এই দিনের জন্য কত কষ্ট মুজাহাদা করেছেন, নিজের জীবন দিয়েছেন আল্লাহ এবং তার রাসূলের জন্য, তবু ঈমানকে তারা ছাড়ে নাই। এজন্য মুসলমান ভাইরা, আমার আপনার ঈমান কেমন, এর থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আমার আপনার ঈমান কেমন। এরপরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানকে ছাড়ে নাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার কষ্টকে আলিঙ্গন করেছে,
আখিরাতের জন্য, শান্তি পাওয়ার জন্য আখিরাতকে তিনি বেছে নিয়েছেন। আখিরাতের শান্তির জন্য তিনি দুনিয়ার কষ্টকে আলিঙ্গন করে নিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, অতঃপর তার উপর অবিচল থাকে, অটল থাকে, দৃঢ় থাকে, অন্যদিকে সরে যায় না, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো দুঃখ নেই। যারা ঈমান এনেছে, যারা আল্লাহ ও তার রাসূলকে গ্রহণ করেছে, আল্লাহ তাআলার বাতলিয়ে দেওয়া পথ, রাসূলের তরিকা আছে, গ্রহণ করেছে, তার কোনো ভয় নেই, তার কোনো দুঃখ নেই, কষ্ট নেই। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি এবং আপনারা যারা আছেন সকলকেই ঈমানের রঙে রঙিন হতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিশা দিয়ে গেছেন, যেই পথ বাতলি দিয়েছেন, এই পথকে অনুসরণ করতে হবে, এর বিকল্প আর কোনো রাস্তা নেই, ঠিক কিনা?